গতকাল ঘটছে বগুড়ার হিরো আলমের উপরে হামলা। হিরো আলম দাবি করছে তার উপরে বিএনপি হামলা করছে। হিরো আলম কি বিএনপি সবাই চেনে? আসেন ফুটেজ বিশ্লেষণ করি। আসসালামু আলাইকুম ভাইয়া, সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আমরা সবাই জানি যে হিরো আলমকে কিন্তু প্রচন্ড মারা হয়েছে। তো কেন মারা হয়েছে, কি জন্য মারা হয়েছে, মানে কিসের প্রেক্ষিতে এই ঘটনাগুলো ঘটলো, সবকিছু নিয়ে আমাদের কথা বলবেন হচ্ছে পিনাকি ভট্টাচার্য। তো আমরা তার কথা একটু শুনবো, দেখি তিনি কি বলে। মনোযোগ দিয়ে একটু শুনুন। এই যে ওর উপরে হামলা করছে বগুড়া আইনজীবী সহকারী মহড়ি সমিতির সাবেক সাধারণ সম্পাদক রনি ওর নেতৃত্বে হিরো আলম মামলা কইরা ফেরার পথে ঘটনা ঘটছে। রনি কিন্তু আদালত পাড়ায় কোনো অপরিচিত মুখ না, সবাই বগুড়া চেনে। 2016 সাল থেকে সে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। হিরো আলম নিজেই স্বীকার করছে যে রনির নেতৃত্বে হামলা হয়েছে। দেখেন পত্রিকায় বলছে, রনিও বলছে হ্যাঁ আমি হামলা করছি। তো রনি কে? হিরো আলম সব জায়গায় নাটক, নিজের নাক কাইটা পরের যাত্রাভঙ্গ বলে একটা কথা আছে না? তো হিরো আলমকে নিজের নাক কাইটা বিএনপির যাত্রাভঙ্গ করতে গেছিল। আরেকজনকেও শনাক্ত করা গেছে, তার নাম নুরুল ইসলাম মুহুরী। সে বগুড়া আইনজীবী পরিষদের সদস্য এবং সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রোমান উকিলের সহকারী। তো হিরো আলম কেন রনি বা নুরুল ইসলাম মুহুরীর নাম না বইলা বিএনপির উপরে দোষারোপ করছে সেটা ওই নিজে ভালো বলতে পারবে, ওকেই ব্যাখ্যা করতে হবে। এবার সামনে আরেকটা বিষয় নিয়ে কথা বলি, মাজারে হামলা। এটা হইতেছে 3 নাম্বার কৌশল, এবং এই কৌশল নিয়ে ফ্যাসি বিরোধী শক্তির মধ্যে একটা ডিভিশন করার চেষ্টা হইতেছে। যারা মাজার ভাঙতেছে আর যারা মাজার ভাঙা নিয়ে সমালোচনা করতেছে, দুই পক্ষই কিন্তু ফ্যাসি বিরোধী। আসেন এটা একটু ব্যাখ্যা করি। আমি আসলে ধর্ম নিয়ে কথা বলতে চাই না, বাট স্টিল এটা নিয়ে একটু বলি, কারণ এটা কোনো সন্দেহ নাই যে মাজার নিয়ে ইসলাম ধর্মে রিজার্ভেশন আছে। চিহ্ন ব্যবস্থার বিরুদ্ধে ইসলাম সবসময় বলে আসতেছে। মৌলানা দেলোয়ার হোসেন সাইদির ওয়াজে মাজার পূজার বিরুদ্ধে কথা থাকতোই, কিন্তু ওনার মতো জনপ্রিয় আলেমের ওয়াজের পরেও মাজার কিন্তু ভাঙা হয় না। কিন্তু প্রশ্ন হইতেছে এখন কেন ভাঙা হইতেছে? আসেন আমরা এক ভাইয়ের পোস্ট দেখি যে ভাঙতে যাইতেছে। দেখেছেন এডিটর সাহেব ভালো করে দেখান, মানিক সাহেব কি করে সেটা দেখান, ছাত্রলীগ বুঝেছেন। এবার আবার দেখেন সেকুলাররা মাজার ভাঙা নিয়ে কান্নাকাটি করতেছে। সৈয়দ আল ইল্লার যে লাল সালু উপন্যাসটা ছিল না, ওখানে মসজিদ কি একটা ধর্ম ব্যবসায়ী এবং কামুক, এবং সেটা কবরকে মাজার বানায় সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় প্রতিপত্তি অর্জন করে। এই তো উপন্যাসটা সারমর্ম। তো এই ধর্ম ব্যবসার বিরুদ্ধে সেকুলাররাও তো দাঁড়াইছে। এটা তো সেকুলাররা প্রমোট করছে লাল সালু এতদিন ধরে, যে মাজার একটা ধর্ম ব্যবসা, তাই না? তো এই ধর্ম ব্যবসার বিরুদ্ধে তো একটা সাধারণ কনসেনসাস ছিল। ইসলামপন্থীরা তো এটা পছন্দই করে না, সেকুলাররাও তো পছন্দ করতো না। লাল সালুই সেটার প্রমাণ। তো এখন এটা কারা করতেছে? তাদের একাংশ তো দেখাই দিলাম, সাধারণ মুসল্লিদের যে আওয়ামী লীগরা উস্কাইতেছে অন্তত কিছু জায়গায়, সেটা তো সন্দেহ নাই, তাই না? আমি তো দেখাই দিলাম সরাসরি। যারা মাজার ভাঙতে যাইতেছেন তাদের কই, আপনাদের এই মাজার ভাঙার অথরিটি কারোর কাছ থেকে নেওয়া উচিত না? মানে আপনি তো অথরিটি না, তাই না? অথরিটি আসবে কোত্থেকে? সমাজের কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে, সর্বজনের কাছ থেকে আসবে অথরিটি। কোন সর্বজন গ্রাহ্য আলেম কি কইছেন যে যাও মাজার ভেঙে আসো? আপনাদের ছাত্রলীগ কইতেছে আর আপনারা যাইতেছেন। যে কাজ করবেন তার সামাজিক সম্মতি আছে কিনা দেখবেন। এটা একদম ঠিক বলছে কিন্তু, ঠিক আছে? আপনারা যে কাজটা করবেন এটাতে কি কার কতটা সম্মতি আছে, দেশের কতটা ভালো হবে না হবে, এসব ভেবে চিন্তে করতে হবে। হুদাই যদি আমরা একটা কাজ করে বসি তাহলে এটা তো অপরাধ হিসেবে গণ্য হবে নাকি? আমরা মুজিবের ভাস্কর্য ভাঙছি, সামাজিক সম্মতি আছে। আমরা সবগুলা ভাঙবো, সামাজিক সম্মতি আছে। আমরা 32 নম্বর মাটির সাথে মিশাই দেব, সামাজিক সম্মতি আছে। আমরা পুলিশ মাইরা পা উপরের দিকে মাথা নিচের দিকে টেঙে রাখছি, সামাজিক সম্মতি আছে। ভাল লাগছে কিন্তু, একদম ভাল লাগছে। আপনার এই মাজার ভাঙায় সামাজিক সম্মতি আপনার নাই। আর যদি কুরকুরায় আপনাদের কাউরে না ডলা দিবার মন চায়, তাহলে ওই যে অমি রহমান পিয়াল আছে না, ওই পোস্টে যে সমস্ত বাকশালী এখনো খুনি আছে না, লেসপেন্সারি করে, তাদের মধ্যে থেকে বেছে নেন, সমাজকে ফ্যাসিবাদ মুক্ত করেন। এটা নিয়ে কনসেনসাস আছে, সামাজিক সম্মতি আছে, এই কাজ করেন। তো ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। পরিশেষে সবাইকে বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আমাদের চ্যানেলের সাথেই থাকুন।